আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা বিশ্বসেরা 15টির অধিক স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপগুলোতে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, কমেন্ট করেছিলেন, ইমেল করেছিলেন, জানতে চেয়েছিলেন সারা বছরে কোন সময় কি স্কলারশিপ অফার করা হয়। টাইম টেবিলটা জানা থাকলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়াটাও সহজ হয়। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। কিভাবে ডকুমেন্টস তৈরি করতে হবে, কি ডকুমেন্টস প্রয়োজন হবে স্কলারশিপের জন্য, সেটাও জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যায়। প্রথমেই আমরা সেরা স্কলারশিপের আবেদনের ডেডলাইনগুলো আলোচনা করি 2024-25 শিক্ষাবর্ষের জন্য। প্রথমে আসবো চায়না অর্থাৎ সিএসসি স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি সবাই আবেদন করতে পারে। সচরাচর আবেদন কার্যক্রম নভেম্বর-ডিসেম্বরের দিকে শুরু হবে। এবছর নভেম্বর-ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আইএলটিএস এর প্রয়োজন হয় না, তবে চায়না ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের প্রয়োজন হয় কোর্স ভেদে, তবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও কিন্তু এখানে আবেদন করা যায়। এরপরে আসবো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছিলেন। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে, অর্থাৎ সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। আবেদনের ডেডলাইন হচ্ছে অক্টোবর-নভেম্বর 2024, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে আবেদন শুরু হতে পারে। আইএলটিএস এর প্রয়োজন হয় না, তবে যাদের রুশ ভাষার দক্ষতা রয়েছে তারা কিন্তু প্রায়োরিটি পাবে। তবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন এবং স্কলারশিপটিও পেয়ে যেতে পারেন। একটু তথ্য জানিয়ে রাখি, গতবারের অর্থাৎ এই বছর যারা এই স্কলারশিপটি পেয়েছে তাদের আবেদন কার্যক্রম গত বছর সেপ্টেম্বরে সার্কুলার দিয়েছিল। আইসিসিআর ইন্ডিয়ার একটি জনপ্রিয় স্কলারশিপ। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে। সচরাচর ফেব্রুয়ারি-মার্চের দিকে এর আবেদন কার্যক্রমটি শুরু হয়। এবছর ইতিমধ্যে এর কার্যক্রমটি অর্থাৎ আবেদনের কার্যক্রমটি কমপ্লিট হয়েছে। এখানে আইএলটিএস এর প্রয়োজন হয় না, আর এর কার্যক্রম আগামী বছর ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। এরপর আরেকটি জনপ্রিয় স্কলারশিপের কথা বলবো, সেটি হচ্ছে তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ বা তুরস্ক বুর্সেলার স্কলারশিপ বলা হয়, যেখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে মূলত এর আবেদন কার্যক্রমটি শুরু হয় এবং এর জন্য কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, তুরস্কের ভাষা সার্টিফিকেট বা যদি আইএলটিএস, টোফেল বা জিএমএড, জিআরই থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অন্য শিক্ষার্থীর তুলনায় এগিয়ে থাকবেন। তবে আইএলটিএস ছাড়া এখানে খুব আপনি সহজেই আবেদন করতে পারছেন। আর পোর্টাল কিন্তু এখনো ওপেন হয়নি। পোর্টাল আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু পোর্টাল কিন্তু আবেদন করার জন্য এখনো রেডি হয়নি। এডিবি জিএসপি স্কলারশিপ একটি জনপ্রিয় স্কলারশিপ, তবে স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য। এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে ডেডলাইন বলতে এখানে অনেকগুলো দেশ রয়েছে, 9টি দেশ রয়েছে, যার কারণে 9টি দেশের এক ডেডলাইন এখানে রয়েছে। তাই ওয়েবসাইটটি দেখার অনুরোধ করছি বা আমার ভিডিওটি দেখার অনুরোধ করছি, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। এখানে আইএলটিএস ছাড়াও অর্থাৎ MOI দিয়েও আবেদন করা সম্ভব, তবে আইএলটিএস দিলে আপনি অবশ্যই অন্য শিক্ষার্থীর তুলনায় এগিয়ে যাবেন। 9টি দেশের একটি স্কলারশিপের মাধ্যমে এই স্কলারশিপটি অফার করা হয়। তার মানে আপনি যদি এই স্কলারশিপটি পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার 9টি দেশের যে কোনো একটি দেশে কিন্তু আপনার সুযোগ হয়ে যেতে পারে। এরপরে আরেকটি জনপ্রিয় স্কলারশিপের কথা বলবো, সেটি হচ্ছে রোমেনিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। রিসেন্টলি এর রেজাল্টও পাবলিশড হয়েছে। প্রতি বছর একই টাইমলাইন মোটামুটি ফলো করা হয়। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে। ডেডলাইন হচ্ছে অর্থাৎ আবেদন করার কার্যক্রম শুরু হয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। এখানে আইএলটিএস এর প্রয়োজন হয় না, তবে এখানে একটি তথ্য জানিয়ে রাখি, এখানে মেডিকেলের কোনো সাবজেক্ট আপনি পাবেন না। ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ এইচএসসির পরে অনার্স, এবং যারা অনার্স কমপ্লিট করেছে তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবে। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এর আবেদন কার্যক্রমটি চলে। এখানে আইএলটিএস এর প্রয়োজন হয় 6.0। বন্ধুরা, আইটি স্কলারশিপ রয়েছে, এটাও খুব জনপ্রিয় স্কলারশিপ, সেটি হচ্ছে কেএনবি স্কলারশিপ। এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডির সুযোগ রয়েছে। আবেদন কার্যক্রম ফেব্রুয়ারিতে হয় এবং আইএলটিএস 6 থেকে 7.0 প্রয়োজন হয় বিভাগ এবং বিষয় ভেদে। বন্ধুরা, এইখানে যতগুলো স্কলারশিপের কথা আমি বললাম, প্রতিটি স্কলারশিপ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্টও রয়েছে, ভিডিও রয়েছে। তাই যারা যে স্কলারশিপের জন্য টার্গেট করছেন তারা অবশ্যই সেই ভিডিওগুলো এবং প্লে লিস্টগুলো দেখার অনুরোধ করছি। এবারে বাকি আরও কিছু স্কলারশিপ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি। এর মধ্যে রয়েছে হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এর সার্কুলারটি প্রকাশিত হয়। অনার্স, মাস্টার্স, পিএইচডিতে সুযোগ রয়েছে এবং এখানে ইংলিশ মিডিয়ামে পড়ানোর সুযোগ থাকে এবং এখানে ডেডলাইন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ এই সময়টুকুর মধ্যে সার্কুলারটি প্রকাশিত হয় মিনিস্ট্রিতে। এখানে আবেদন করার জন্য আইএলটিএসে 5.5 থেকে 6.5 প্রয়োজন হয় কোর্স ভেদে। পরবর্তী স্কলারশিপটি হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। এটা খুব জনপ্রিয় একটি স্কলারশিপ, মাস্টার্স প্রোগ্রামের জন্য শুধুমাত্র হয়ে থাকে। এটার আবেদন কার্যক্রম আগস্ট থেকে সেপ্টেম্বর হয়। ইতিমধ্যে আবেদন কার্যক্রম চলছে। 18 সেপ্টেম্বর লাস্ট ডেট আবেদন করার। আইএলটিএসে 6.5 মিনিমাম প্রয়োজন হয়। যদিও স্কলারশিপের জন্য স্পেসিফিক কোনো আইএলটিএস এর রিকোয়ারমেন্ট নেই,
কিন্তু এই স্কলারশিপে আবেদন করার জন্য ইউকের একটি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই একটি অফার লেটার পেতে হবে। আর ইউকেতে মাস্টার্সের ক্ষেত্রে সচরাচর 6 থেকে 6.5 প্রয়োজন হয়, তাই আমি এখানে 6.5ই বলেছি। এরপরে একটি জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে সুইডেনের এসআই স্কলারশিপ। এটা মাস্টার্স লেভেলে দেওয়া হয়, আর ডেডলাইন হচ্ছে মার্চ এপ্রিলের দিকে। আইএলটিসি 6.5 থেকে 7.0 প্রয়োজন হয়, সাথে অভিজ্ঞতারও প্রয়োজন হয়। ইউকে দ্য প্রিন্স ফাউন্ডেশন স্কুল অফ ট্রেডিশনাল আর্টসের একটি স্কলারশিপ রয়েছে মাস্টার্স লেভেলের, যেটা ডেডলাইন হচ্ছে মার্চ এবং এপ্রিলের দিকে। আইএলটিসি 6.0 প্রয়োজন হয়, যার আবেদন কার্যক্রম এখনও পর্যন্ত শুরু হয়নি। আগামী বছর ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ, যেখানে অনার্স মাস্টার্স পিএইচডি সুযোগ রয়েছে। ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে হয়ে থাকে আবেদন কার্যক্রম। আর এখানে এমওয়াই দিয়ে, আইএলটিএস ছাড়া, এমনকি 6.0 দিয়েও কিন্তু খুব সহজে আবেদন করা যায়। এটা আমাদের মন্ত্রণালয়ের সার্কুলারের মাধ্যমে এই স্কলারশিপটি অফার করা হয়। এছাড়াও খুব জনপ্রিয় একটি স্কলারশিপ রয়েছে, সেটি হচ্ছে মিক্সড, অর্থাৎ জাপানের মিক্সড স্কলারশিপ। এটা অনার্সের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা আবেদন করে থাকেন। ডেডলাইন একটা এপ্রিল এবং মের দিকের চেয়ে আবেদন কার্যক্রম চলে। আর এখানে আইএলটিএসের প্রয়োজন হবে না, তবে আপনার যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো কোর্স থেকে থাকে বা সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি অনেক প্রায়োরিটি পাবেন এবং আপনার স্কলারশিপ পেতে আপনার অনেক বেশি সহজ হবে। সাউথ কোরিয়ার স্কলারশিপ রয়েছে, যেখানে অনার্স মাস্টার্স পিএইচডি শিক্ষার্থীদের সুযোগ রয়েছে। আবেদন কার্যক্রম জুন জুলাইয়ের দিকে হয়ে থাকে এবং এখানে আইএলটিএস ছাড়াও আবেদন করা যায়, তবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে এগিয়ে থাকবে। রোটারি পিস স্কলারশিপ, এটা মূলত মাস্টার্স স্কলারশিপ, এপ্রিল মের দিকে হয়ে থাকে। আইএলটিএসে 6.0 অথবা এমওয়াই দিয়ে আবেদন করা সম্ভব। সর্বশেষ আল কাশিমিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ, যেটা অনার্স লেভেলে হয়ে থাকে, জুন জুলাই এর আবেদন কার্যক্রম হয়। আর আইএলটিএসে 4.5 থেকে 5.5 প্রয়োজন হয়। বন্ধুরা, এছাড়াও আরও অনেক স্কলারশিপ রয়েছে, সময়ে সময়ে সার্কুলার প্রকাশিত হয় এবং যখনই প্রকাশিত হয় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও থাকে, তাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, তাহলে এই সংক্রান্ত সবসময় কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন। এবার আসি সেরা স্কলারশিপের আবেদনের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আবেদনের সময় আপনার দরকার হবে, সেগুলো আগে থেকে রেডি করে থাকলে আবেদনটা আপনার জন্য সহজ হবে। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা আপনার পাসপোর্ট অথবা জন্মসনদ অথবা এনআইডি। জন্মসনদ অবশ্যই ইংরেজি ভার্সনে হতে হবে, তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনার পাসপোর্টটা থাকাই ভালো, কারণ পাসপোর্ট থাকলে আবেদনটা অনেক বেশি স্মুথ হয়। আপনি অনেক স্কলারশিপে আবেদন করতে পারবেন, কারণ অনেক স্কলারশিপে কিন্তু জন্মসনদ বা এনআইডি অ্যাকসেপ্ট করে না। তাই একবার যদি আপনি পাসপোর্টটা রেডি করতে পারেন, আর এখন তো পাসপোর্ট 10 বছরের জন্য হয়ে থাকে, তাই আপনি লম্বা সময় কিন্তু এটা ব্যবহার করতে পারছেন, তাই পাসপোর্টটা করে নেওয়ার অনুরোধ করছি। দ্বিতীয় যে ডকুমেন্টসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার সকল একাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ আপনার এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো ডিগ্রি আপনি কমপ্লিট করেছেন সবগুলি ডিগ্রির যে সার্টিফিকেট, মার্কশিট এবং টেস্টিমোনিয়াল আপনার প্রয়োজন হবে, এবং এগুলো যদি সার্টিফিকেট না পেয়ে থাকেন অবশ্যই সেটা উত্তোলন করার অনুরোধ করছি। এরপরে প্রয়োজন হবে আইএলটিএস, টোফেল বা এমওয়াই সার্টিফিকেট, যেখানে যেটা দরকার হয়। আর ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আইএলটিএসটা দিয়ে ফেলুন। আইএলটিএস একটি স্কোর থাকলে শুধুমাত্র স্কলারশিপ না, পৃথিবীর প্রতিটি দেশ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে, বিভিন্ন দেশে আপনি সহজে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে মোটিভেশন লেটার বা সোপ বা স্টেটমেন্ট অফ পারপাস, এটা অবশ্যই দরকার হয়। সাবজেক্ট ভেদে এবং কোর্স ভেদে আলাদা আলাদাভাবে আপনাকে লিখতে হবে। এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে ভিডিও থাকবে, আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। সিভি বা ইউরোপাস সিভি আপনার প্রয়োজন হতে পারে, আপনি সিভিও করতে পারেন, নর্মাল যে ফরম্যাটের সিভি সেটা, অথবা ইউরোপাস ফরম্যাটের সিভিও করতে পারেন, আমার চ্যানেলে টিউটোরিয়াল রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা সনদ। সেটা হতে পারে পার্ট টাইম, সেটা হতে পারে ফুল টাইম, হতে পারে ভলেন্টিয়ার, পেইড হতে পারে, আনপেইড হতে পারে। যে কোনো ধরনের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার একটি পুরস্কার রয়েছে, আপনার একটি সার্টিফিকেট রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, কোথাও বিতর্ক প্রতিযোগিতা দিয়েছিলেন, কোনো ভলেন্টারি কাজ করেছিলেন, সেখান থেকে আপনার একটি অ্যাচিভমেন্ট রয়েছে, সার্টিফিকেটটি বাংলায় রয়েছে, কোনো সমস্যা নেই, সেটা আপনি সিভিতে উল্লেখ করে দিন, তাহলে কিন্তু অনেকখানি আপনি এগিয়ে যাবেন, এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে যে স্কলারশিপগুলো অফার করা হয় তার বেশিরভাগ স্কলারশিপের ক্ষেত্রেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। তাই আপনি যেই স্কলারশিপকে টার্গেট করছেন সেই স্কলারশিপের ডেডলাইন অনুযায়ী আপনি 15 দিন বা 7 দিন আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলবেন। এটা অনলাইনে হয়ে থাকে, যাতে করে যখন আবেদন কার্যক্রমটি শুরু হবে আপনার হাতে যেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা থাকে, তাহলে আবেদনটা আপনার জন্য সহজ হবে। সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে রেফারেন্স লেটার। আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের 2 জন শিক্ষকের কাছ থেকে 2টি রেফারেন্স লেটার অবশ্যই নিয়ে নেবেন, এটা অনেক জায়গায় প্রয়োজন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বিশ্বসেরা প্রায় 15টির অধিক স্কলারশিপ নিয়ে তথ্য, সাথে সাথে কী ডকুমেন্টস তৈরি করতে হয় স্কলারশিপের জন্য সেই নিয়ে আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।